নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। ছোটদের সবারই পছন্দ ডোরেমন, আর ডোরেমনের ফেভারিট হলো ডোরা কেকস, যেটা বাচ্চাদের প্রত্যেকেরই ভীষণ পছন্দের। চলুন বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে এই ডোরা কেকের রেসিপিটাই শেয়ার করব। সঙ্গে বানিয়ে দেখাবো চকলেট গানাশ। খুব সহজভাবে তেল ছাড়া ডোরা কেক বানিয়ে ফেলি। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের ভিডিও। এর জন্য প্রথমেই দেখুন একটা বড় স্টিলের পাত্র নিয়ে নিয়েছি, তাতে হাফ কাপ পরিমাণ পেশা চিনি নিয়ে নিয়েছি, হাফ কাপ পরিমাণে কোকো পাউডার নিয়েছি, 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি, আর প্রথমে শুকনো উপকরণটা ভালো করে হুইস্কারের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এবারে 1 কাপ পরিমাণ আমি দুধ অল্প অল্প করে অ্যাড করছি আর ভালো করে লাম্প ফ্রি ব্যাটার বানিয়ে নিচ্ছি। এই দুধটা আমার আগে থাকতেই জাল দিয়ে ঠান্ডা করে রাখা ছিল। দুধ কিন্তু এখানে গরম ব্যবহার করবেন না। দেখুন পুরো 1 কাপ দুধই আমি অ্যাড করে দিয়েছি আর সবটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাস বার্নারের উপরে বসিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়ে সমানে হুইস্কারের সাহায্যে নাড়ছি, যাতে লাম্প না হয়ে যায় আর সবটা একসঙ্গে স্মুথ হয়। দেখুন এরকমভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন একদম ঘন হয়ে এসছে, সেই পর্যায়ে 1 টুকরো বাটার আর 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দেবেন আর সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও মিনিট 2 রান্না করার পর গ্যাস অফ করে নিয়েছি। এটাকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আপনারা চাইলে এটাকে ফ্রিজেও রেখে নিতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর চাইলে আগের দিন তৈরি করে রেখে দেবেন, তাহলে জিনিসটা সেট হয়ে থাকবে, পরের দিন একেবারে ব্যবহার করতে পারবে। এবারে দেখুন আবারও একটা স্টিলের বড় পাত্র নিয়ে নিয়েছি, তার উপর একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি, হাফ কাপ পরিমাণই পেশা চিনি নিয়ে নিচ্ছি, হাফ কাপ পরিমাণ ময়দা আর হাফ কাপ পরিমাণই আটা নিয়ে নিচ্ছি। এবারে 1/4 কাপ মতন গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ নেওয়াটা কিন্তু একদমই ইম্পর্টেন্ট এই রেসিপির জন্য। আপনারা চাইলে এখানে কনডেন্সড মিল্কের ব্যবহারও করতে পারেন। হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা অ্যাড করে দিয়েছি, দিয়ে আবারও হুইস্কারের সাহায্যে শুকনো উপকরণটা খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি। এবারে 1 টেবিল চামচ পরিমাণ মধু অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। আবারও 1 কাপ পরিমাণ নর্মাল দুধ নিয়ে নিয়েছি, নিয়ে হুইস্কারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটার আমাদের একেবারেই লাম্প ফ্রি বানাতে হবে। অল্প অল্প করে দুধ দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো মতন মেশানো হয়ে গেছে। দুধটা একবারে অ্যাড করবেন না, দেখে দেখে অ্যাড করবেন। এটা আমাদের রিবনের কনসিস্টেন্সির মতন ব্যাটার বানাতে হবে, মানে কেক বানালে আমরা যেরকম ব্যাটার বানাই সেই রকম পাতলা করে বানাতে হবে, খুব বেশি ঘনও করলে হবে না। দেখুন তৈরি হয়ে গেছে। এখানের মধ্যে 1 পিঞ্চ মতো নুন আর 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে দিলে ভালো রকম সুন্দর একটা ফ্লেভার আসবে আমাদের ডোরা কেকের মধ্যে। দেখুন খুব সুন্দর ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। এবারে গ্যাস বার্নারের উপর একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়াতে খুব সামান্য তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে পুছে নিয়েছি আর তাওয়াটা অল্প গরম অবস্থায় রেখে নিয়েছি। এবারে এর থেকে দেখুন ব্যাটার থেকে 1/4 কাপ মতন আমি ব্যাটার তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে রাখতে হবে, লো ফ্লেমে আমাদের ব্যাটার অ্যাড করে দিতে হবে। এটাকে ছড়ানোরও কোনো প্রয়োজন নেই, নিজে নিজেই ছড়িয়ে যাবে, সেই জন্য ব্যাটারটা এরকম পাতলা করেই বানাতে হবে। ঢাকা দিয়ে সিম আছে 1 পিঠ ভাজা হওয়ার জন্য রেখে দিয়েছি, তারপরে উল্টে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসছে আমাদের ডোরা কেকের মধ্যে, আর কত জালি তৈরি হয়েছে, ভীষণই সফট হয়েছে। একইভাবে নামিয়ে নেওয়ার পর আবারও ব্যাটার অ্যাড করে নিয়েছি আর 1 পিঠ সেঁকা হওয়ার পর উল্টে নিচ্ছি। মোটামুটি 2 মিনিট মতন 1 পিঠ সেঁকতে লাগছে। এইভাবে সব ডোরা কেকগুলোই আমি তৈরি করে নিয়েছি। এই ডোরা কেকগুলো বানাতে কোনো রকম তেলের ব্যবহার করার দরকার হয় না, আর ভীষণই সফট আর কত সুন্দর কালার এসেছে আপনারা দেখেই বুঝতে পারছেন। একইভাবে আমি সব ডোরা কেকগুলো বানিয়ে নিয়েছি। আমাদের গানাশ বা চকলেট স্প্রেডটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, হানিও লাগাতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। দেখুন ভালো করে 1 চামচ মতন দিয়ে দিয়েছি, দিয়ে ছড়িয়ে নেওয়ার পর আর একখানা ডোরা কেক আমি ওপরে বসিয়ে দিচ্ছি। এইভাবে হালকা করে প্রেস করে রেখে নিচ্ছি। একইভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। দেখুন আমার ভালো মতন রেডি করা হয়ে গেছে। এবার মধ্যখান থেকে কেটে আপনাদের ভেতরের টেক্সচারটা কীরকম ডোরা কেকের হয়েছে আপনাদের দেখিয়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। ছোটরা তো এর একদম ফ্যান হয়ে যাবে। দারুণ সুন্দর হয়েছে। ভালো থাকবেন।